হামজা ওই নবী যদি মরিয়া যায় আর যদি আমরা না দেখতে পারি ওই নবীরে, আমি এই হরিণের জীবন তাইকে লাভকে। এই কথা শোনার পরে আমির হামজা ডাকতে বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি কেন আমার বাতিজার এত পাগল হইছি। আমার এই বাতিজার কারণে বনের হরিণের মুখে আমি কথা শুনতে পাইছি। এই কথা বলার পরে আমার যখন হরিণ গুলো এই কথা বলেছে, বীর আমির হামজা সব কিছু ছাড়িয়া ঘোড়াতে লাফ দিয়ে উঠিছে। ঘোড়াতে লাফ দিয়ে উঠিয়া ঘোড়ার পেটে যখন একটা লাথি দিছে, ঘোড়া এত জোরে দৌড়াইতেছে অন্যান্য দিনের চাইতে দ্বিগুণ বেগে ঘোড়া দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, ঘোড়া রে তুমি কেন আজ এত জোরে এমন ভাবে দৌড়াইতেছ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলতেছেন, বান্দা রে তুমি একাই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। রে বাজান, এই আয়াতটা যখন নবীর উপর নাজিল হইল, আবার নবী যে সর্বপ্রথম তার চাচার কাছে দাওয়াতটা নিয়ে গেল। আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি তো পাশাপাশি। আবার নবী যে আবু জাহেলের কাছে যখন দাওয়াতটা নিয়ে গেল, নিষ্ঠুর আবু জাহেল যখন আমার নবীজি বললেন, চাচা আপনি একটাবার শুধু কালিমা পয়রা নেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে কেন তুই আমাদের বাপ দাদার ধর্মে চুন কালিমা করতেছস? কেন তুই আমাদের বাপ দাদার ধর্মে চুন কালিমা কস? জানে ভাতিজা যা, আর এখানে থাকিস না, তুই চলিয়া যা। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা শুধু একটা বার আমার উপরে কালিমা পয়রা নেন, আমার আল্লাহকে বিশ্বাস করে আমি নবী মোহাম্মদ বলে দিলাম গো চাচা, আপনি এই দুনিয়াতেও বাদশা হবেন, আখিরাতেও বাদশা হয়ে যাবেন গো চাচা। এই কথা যখন আমার নবীজি বললেন, আমার আবু জাহেল বলতেছেন, যা আর একটা বার এই কথা বলিস না। বললে কিন্তু এবার কিন্তু আমি তোর গায়ে হাত তুলব। আবার নবী ডাকতে বলতেছেন, চাচা আমার মারলে মারেন, তবুও চাই চাচা আপনি জাহান্নামের আগুনে যাইয়েন না। এই কথা বলার সাথে সাথে নিষ্ঠুর আবু জাহেল আমার নবীর গালে যখন একটা থাপ্পড় দিছে, আমার নবীজি গালে হাত দিয়ে ডাক দিয়ে বলতেছেন, মালিক এই দাওয়াত তো কত নবীরাই দিছে, মুসা নবী দিছে, ঈসা নবী দিছে, তারাও তোমার গাইছে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি আমারে একটা মারছেন, আরো মারেন, তবুও চাই চাচা আপনি জাহান্নামের আগুনে যাইয়েন না। এই কথা যখন বলছে আবু জাহেল, আমার নবীর আর একটা গালে থাপ্পড় মাইরা দিছে। আমার নবী যে দুইটা গালে হাত দিয়ে ধরে কান্না করতে করতে নিচের দিক তাকিয়ে তার ঘরে যাইতেছে। এই ঘটনাটা কেউ দেখে নাই, কিন্তু নবীজির চাচি বীর আমির হামজার বিবি এই ঘটনাটা দেখে ফেলছে। বিবি বীর আমির হামজার বিবি দেখে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে কি হয়েছে? ভাতিজা তোর কি হয়েছে বল। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচি আমার কিছু হয় নাই গো চাচি, আমার কিছু হয় নাই। এই কথা বলে নবী আমার ঘরের ভিতরে যাইয়া কপালটা বালিশের সঙ্গে লাগা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, আকাশের মালিক আল্লাহ, এই দাওয়াত কত নবীরাই দিছে, তারাও তো মার খাইছে, আমি আজ মার খাইছে, আরো মার খাবো, তবু আমি পিছপা হব না। পরের দিন সকালবেলা আবারও ঘুম থেকে উঠিয়া নামাজ আদায় করিয়া আমার নবীজি
আবু জাহেলের গেটে যাইয়া যখন গেটে ঢুকা দিছে, আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, কে রে এত সকালে গেটে ঢুকা দেয়? নিষ্ঠুর আবু জাহেল এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা আগামীকাল যারে মারছেন, গতকাল যারে মারছেন আমি সেই মোহাম্মদ। ও চাচা একটু গেটটা খুইলা দেন গো চাচা। এই কথা বলার পর আবু জাহেল যখন গেটটা খুলিয়া দিল, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি শুধু একটা বার কালিমা পয়রা নেন গো চাচা। এই কথা যখন বলছে নিষ্ঠুর আবু জাহেল, দেখো দেখো তার শয়তানি মাথায় কেমন একটা শয়তানি বুদ্ধি বার করে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে আমি শুনেছি তোর পিঠে নাকি নবুয়তের মোহর আছে রে ভাতিজা। তুই যদি এই নবুয়তের মোহরটা দেখাইতে পারস তাহলে আমি ভাবিয়া দেখব। এই কথা বলার পর আমার নবী তো নরম দিনের মানুষ রে ভাইয়া, আমার নবী যে আবু জাহেলকে বলতেছেন, ঠিক আছে চাচা। আমার নবীর গায়ে কোনো জামা ছিল না, শুধুমাত্র একটা চাদর দিয়ে গাটা ঢেকে রাখছিল। আমার নবী যে অন্য দিক হইয়া যখন চাদরটা ধীরে ধীরে খুলতেছে, এইদিকে আবু জাহেল ঘর থেকে একটা চামড়ার চাবুক বাহির করে নিয়ে তার পিছনে ধরিয়া রাখছে। আমার নবীজি আবু জাহেলের কথা শোনার পরে গা থেকে যখন চাদরটা সরাইছে, এইদিকে আবু জাহেল চামড়া চাবুক দিয়া নবীজির গায়ে যখন একটা বাড়ি দিছে, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলতেছেন, ও চাচা কেন আমারে মারতেছেন গো চাচা? আপনি না আমার নবুয়তের মোহর দেখবেন। এইবার আবু জাহেল আমার নবীজির পিঠে মারে, গায়ে মারে, মারতেছে মারতে মারতে নবীর গা ফেটে রক্ত বাইর হয়ে গেছে। আমার নবীজি কান্না করতেছে। অন্যদিকে বীর আমির হামজার বিবি ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল মারিস না আর আমার এতিম ভাতিজারে আর মারিস না। আবু জাহেল বলতেছেন, এর যতক্ষণ পর্যন্ত ইসলামের কথা বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত এরা মারা ছাড়বো না। এই কথা বলতে বলতে বীর আমির হামজার বিবি ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল আজ তোমার ভাই তো বাড়িতে নাই, বীর আমির হামজা তো বাড়িতে নাই। বীর আমির হামজা বাড়িতে আসলে আমি বলে দিলাম, সে যদি এই বিচার না করে আমি তার ঘরের আর খানা খাবো না। এইদিকে আমার নবী বলে কান্না করতেছে, আল্লাহ আল্লাহ বলে কান্না করতেছে। প্রতিদিনের নাই বীর আমির হামজা গেছে বনে হরিণ শিকার করতে, কিন্তু অন্য নদীর বীর আমির হামজা হরিণের দিকে তীর টার্গেট করলে হরিণগুলো কই যেন হারিয়ে যায়। কিন্তু সেই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর টার্গেট করছে, 8 থেকে 10টি হরিণ আইসা ডাক দিয়ে বলতেছেন, বীর আমির হামজা রে আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে মারতে হবে না, আমরা এতগুলো হরিণ তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, হরিণ রে কেন কেন তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাইবা? এইবার হরিণ গুলে ডাক দিয়ে বলতেছেন, বীর আমির হামজা তুমি জানো না যে নবীকে সৃষ্টি না করলে তুমি দুনিয়ায় আসতে পারতা না, আমরা হরিণ দাও দুনিয়ার জমিনে আসতে পারতাম না। তুমি জানো না নিষ্ঠুর আবু জাহেল ওই নবীকে মারিয়া রক্তারক্ত করিয়া ফেলেছে। বীর আমির হামজা ওই নবী যদি মরিয়া যায় আর যদি আমরা না দেখতে পারি ওই নবীরে, আমি এই হরিণের জীবন তাইকে লাভকে। এই কথা শোনার পরে আমির হামজা ডাকতে বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি কেন আমার ভাতিজারে তো পাগল হইছি,
আমার এই ভাতিজার কারণে বনের হরিণের মুখে আমি কথা শুনতে পাইছি। এই কথা বলার পরে আমার যখন হরিণ গুলো এই কথা বলেছে, বীর আমির হামজা সব কিছু ছাড়িয়া ঘোড়াতে লাফ দিয়ে উঠিছে। ঘোড়াতে লাফ দিয়ে উঠিয়া ঘোড়ার পেটে যখন একটা লাথি দিছে, ঘোড়া এত জোরে দৌড়াইতেছে অন্যান্য দিনের চাইতে দ্বিগুণ বেগে ঘোড়া দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, ঘোড়া রে তুমি কেন আজ এত জোরে এমন ভাবে দৌড়াইতেছ? ঘোড়া ডাক দিয়ে বলতেছেন, বীর আমির হামজা ওই নবী শুধু বনের পশু পাখির জন্য রহমতের নবী নয়, ওই নবী শুধু বনের রহমত হরিণের জন্যই রহমতের নবী নয়, ওই নবী আমি ঘোড়ার জন্য রহমতের নবী। এই কথা বলিয়া যখন বীর আমির হামজা তার বাড়িতে গেছে, তার বাড়িতে ঘোড়া থেকে নামার সঙ্গে সঙ্গে বীর আমির হামজার বিবি কি জানো বলবেন, কি জানো বলতে চাই, এমন টাইমে বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে তুমি কে বলবা, তোমার বলতে হবে না, তুমি যে কথা বলবা এই কথাটা বনের পশু পাখিরা আমার জানাই দিছে। রে বিবি দে, কই কই আমার এতিম ভাতিজা মোহাম্মদ কই? ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো ওই যে তাকে দেখেন না, আমাদের এতিম ভাতিজা নবী মোহাম্মদ কেমনে করে নিচে এই মরুভূমির জমিনে পড়ে আছে। বীর আমির হামজা যখন দৌড় করে যাইছে নবীর কাছে গেল, যে দেখে নবীজি কান্দে আর একটা কথাই বলে, রব্বি হাবলি উম্মতি। এই কথা বলতেছে আর কান্না করতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে কি হয়েছে, তুমি কেন এমন ভাবে কান্দো? আর কান্দো না, কান্দো না, আমি তোমার চাচির কাছে কথা দিছে যতক্ষণ পর্যন্ত আবু জাহেলের মাথা না পাঠাইতে পারবো ততক্ষণ পর্যন্ত ঘরের খানা খাবো না। এই কথা বলতে বলতে আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, চাচা ও চাচা আজ আমার বাবা নাই, যদি বলেন তো দেখি আমার বাবা যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতো তাইলে কি আমার এমন ভাবে মারতে পারতো গো চাচা? আজ আমার বাবা নাই, তাই দেখেন দেখেন আবু জাহেল আমার বাইরে কি করছে। এইবার বীর আমির হামজা ডাকতে বলতেছেন, ভাতিজার কান্দিস না, তোর বাবা নাই তো কি হইছে, আমি তো এখনো জীবিত আছি। এই কথা বলিয়া যখন দৌড় দিবে বীর আমির হামজা যখন আবু জাহেলকে মারার জন্য দৌড় দিবে, আমার নবীজি বীর আমির হামজার পাটা চাপটি ধরে ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনি জানেন আবু জাহেলের মাথাটা ফাটিয়ে দিলে আমি নবী খুশি হব, আপনি আমার চাচি খুশি হবে না গো চাচা? না, আমি এর চাইতেও বেশি খুশি হব আপনি যদি কালিমা পয়রা মুসলমান হইয়া যান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝে রে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝে রে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা?